মৃত্যু সংবাদ পাই যে এইখানে আগরপুর রোডে একটা বাসার নিচতলা একজন গলায় দড়ি দিয়েছে আর কি। এই সংক্রান্ত নিউজ পাওয়ার পর আমি ঘটনাস্থলে আসি এবং পরবর্তীতে আমরা সিআইডির ক্রাইম সিন যা আছে ওনাদেরকে আমরা সংবাদ দিই। ওনারা আসার পর আমরা যৌথভাবে স্থানীয় লোকজন বাড়িওয়ালা এর সাথে সমন্বয় করে দরজা ভিতর থেকে লক করা ছিল, আমরা সেটা ভেঙে ভিতরে ঢোকার পর তাকে দেখা যায় যে ফ্যানের যে আংটা আছে ওইটার সাথে সে একটা শাড়ি দিয়ে গলায় পেঁচ দিয়ে ঝুলে আছে এবং নিচে চেয়ার ছিল। পরবর্তীতে আমরা নিয়ম অনুযায়ী সিআইডির যে ফরেনসিক টিম আছে তারা তাদের আলামত যে সংগ্রহের যে বিষয়টা আছে ওইটা সংগ্রহ করে এবং আমরা আমাদের সুরাতাল রিপোর্ট সম্পন্ন করি। এখন বর্তমানে আমরা তার লাশ শেরেবাংলা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করতেছি, ওখানে পোস্টমর্টম করে প্রকৃত কারণ জানা যাবে আসলে তার মৃত্যুর প্রকৃত কারণ কী। প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে সে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে, কিন্তু সুইসাইডের যে কারণ সেটা আমরা আরও একটু ডিটেলসে অ্যানালাইসিস করে ওনার সুইসাইড নোট যেটা আমরা মনে হচ্ছে ওটা সুইসাইড নোট আমরা এখন অ্যানালাইসিস করতে পারিনি, ওটা করলে জানা যাবে যে আসলে উনি কী কারণে গলায় দড়িটা আসলে দিয়েছেন আর কি। আপাতত আমার কাছে ওর বাড়ি তো আমি ঠিক জানবো না, ওরে ওই আমার একটা আত্মীয় আছে বশির, ও আন্যাদের ওর বাড়ি মানে বাকেরগঞ্জ, ও ওর মার সাথে থাকতো এখানে, ওর মা ওর বোন ওরা আসতো মাঝে মাঝে এখানে, আর মা ওর লগেই থাকতো। এই ঈদের ছুটিতে গেছে বাড়িতে, এই এখনও ওর মা আসে না, ওর মা অসুস্থ। মৃত্যুর আগে কোনো কিছু না, ওর ও মৃত্যুর আগে ওর ও ওই যে ফেসবুকে ও পোস্ট দিছে এই আজকে সকালে 11টা পর্যন্ত তো ছিল, ভালো ছিল, ওর ভাইয়ের সাথে কথা হয়েছে, সুইসাইড নোট লিখে গেছে, 3 পাতার সুইসাইড নোট লেখছে একটা। এটা ভালো মতো জানি না, একটু আগে ওই 11টার দিকে 11টার দিকে ওর এক ভাই আইয়ে বলতেছে যে আমার ভাই গলা দড়ি দিছে। তা আমি বলছি তুমি কেমনে জানলা? ও বলছে ওর ভাই ওই গ্রামের ওই জায়গায় দিয়ে ফোন দিছে, এই জন্য দৌড়েই আইছে। এর আগে 11টার দিকে নাকি ওর ভাইয়ের সাথে তার কথা হয়েছে, 10:30 পৌনে 11টার দিকে ওর ভাইয়ের সাথে কথা হয়েছে। ওর ভাই ওই আর এক ওর খালাতো ভাই আছে তারে ফোন দিছে, সে আইসে আবার এই জায়গায় চিল্লাচিল্লি করছে। আমি তখন ঘুমাই, আমি ঘুম দিয়ে উঠে আমি বললাম কী অবস্থা, কয় এরকম, কারণ আমার বাসায় ভাড়া থাকে আজকে 8-9 মাস ধরে ভাড়া থাকে ওর কাছে। আমাদের এই মাসেও নামিয়েও যাবে, আমি টুলেটও লাগাই দিছি। ও বলছে আমার আগেই ভাই আমরা বাসা ছাড়িয়ে দেবো, 2 মাস 3 মাস চলে ভাড়া দেয় না, বলছে আমি নামার সময় একসাথে ভাড়া দিয়ে নামিয়ে যাবো। এই এখানে আসছি আমাদের বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির একজন সদস্য ছোট ভাই গলায় রশি দিয়েছে, এটা শুনে আমরা আসছি। আসার পরে আইসা দেখি যে হ্যাঁ গলায় রশি দিয়েছে। কি কারণ জানতে পারলেন? না, এরকম কোনো কারণ আমরা জানতে পারিনি, আমরা শোনা শুনছি গলায় রশি দিয়েছে, এই জন্য আমরা আসছি। যেহেতু আমাদের কলিগ একই সাথে কাজ করছি, আর দেখলাম একটা সুইসাইড নোট, ওটা কী লেখা আছে এটা আমরা জানি না, আমরা এখন পর্যন্ত দেখতে পারি না, কিন্তু সুইসাইড নোট আছে।